দমদমের মধুগড়ের দিকে নজর রাখবো। সেখানে মদ খেতে জন্য টাকা চাওয়া হয়, কিন্তু সেই টাকা না দেওয়ায় অফিস ফেরত যুবকদেরকে আগ্নেয়াস্ত্র, রড, হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসছে। আর এই মারে মাথা ফাটে এক যুবকের, চোখে গুরুতর আঘাত নিয়ে নাগেরবাজার বেসরকারি হাসপাতালে ভর্তি আরো এক যুবক। যে ছবি আপনারা দেখছেন দমদমের মধুগড়, সেখানে মারধরের অভিযোগ। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যারা এভাবে মারধর করেছে তাদের পরিচয় কি? এখনো তাদের যে পরিচয়, সেই পরিচয় জানা যায় 13 নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে তৃণমূল নেতা প্রবীর পাল, তার কিন্তু একেবারে ঘনিষ্ঠ অনুগামী। তারাই কিন্তু মূলত গতকাল গভীর রাতে দমদম যে মধুঘর, সেই মধুঘরে যখন দুইজন যুবক তারা যখন অফিস থেকে ফিরছিল, সেই সময় কিন্তু তাদের কাছে মদ্যপানের টাকা দাবি করে। যখনই সেই টাকা না দেয়, তারপরেই তাদের উপর চড়া হয়, বেধড়ক মারধর করা হয়। লোহার রড থেকে শুরু করে হকি স্টিক, অন্যদিকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়। শীতম চ্যাটার্জি এবং সানি সিং নামে দুজনকে যখন মারধর করা হয়, প্রথমে দমদম হাসপাতাল, সেখানে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হলেও শীতম চ্যাটার্জি তাকে কিন্তু ইতিমধ্যে একটি বেসরকারি হাসপাতাল, সেখানে তার চিকিৎসা চলছে, তার অবস্থা আশঙ্কাজনক। মাথায় এবং চোখে গুরুতর আঘাত লেগেছে। তার পরিবারের পক্ষ থেকে লিখিত যে অভিযোগ দায়ের করা হচ্ছে, ও পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রাক্তন যিনি কাউন্সিলর প্রবীর পাল এবং বর্তমান তৃণমূল নেতা তারই অনুগামী, তারাই কিন্তু এই মারধরের ঘটনা ঘটিয়েছেন। বর্তমান যিনি ওয়ার্ডের কাউন্সিলর, তিনি এই খবর পাওয়ার পরে তিনি যেমন ছুটে এসেছিলেন, তিনিও কিন্তু একেবারে এলাকার দুষ্কৃতি এভাবে দাপাদাপি, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন। যদিও পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু অনুপ, এখানে আরো একটা বিষয় সামনে আসছে যে এই ঘটনা তো কোনো আকস্মিক ঘটনা তাহলে নয়, তার মানে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, দাপাদাপি চলেছে এদের। একেবারে বর্তমান যিনি 13 নম্বর ওই ওয়ার্ডের কাউন্সিলর তন্দ্রা সরকার, তিনি কিন্তু জানাচ্ছেন যে এলাকায় দুষ্কৃতির কার্যকলাপ কিন্তু দিনে দিনে বাড়ছে, এই ঘটনা ঘটছে। এই জন্য তিনি পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এবং এই ঘটনা আগে নতুন নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। কিন্তু গতকাল রাতে যখন এই দুজন যুবক তারা অফিস থেকে ফিরছিল, সেই সময় তাদের কাছে আচমকা মদ্যপানের টাকা দাবি করে। এই টাকা না দেওয়াতেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। তারা মদ্যপ অবস্থায় ছিল, লোহার রড থেকে শুরু করে হকি স্টিক, রিভলভারের বাদ দিয়ে কিন্তু মাথায় বেঁধে মাথা ফাটিয়ে দেয় বলে এমনটা অভিযোগ করছে। এই নিয়ে এলাকার নিরাপত্তা, সেই নিয়েই কিন্তু খোদ বর্তমান যিনি কাউন্সিলর, একেবারে অনুপ, যে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছেই এবং এই অভিযোগও সামনে আসছে যে এর আগেও এই একই ঘটনা ঘটেছে। আহত শ্রীতম চট্টোপাধ্যায়ের বাবা কি বলছেন শোনাবো, এবং আহত সানি সিং তিনি বা কি বলছেন শোনাবো। मेरा दोस्त है, हम उसको छोड़ने के लिए आए। पहले वो लोग 4-5 लड़का था, उसके बाद फिर 3-4 लड़का और आया गली से, बस मारने लगा। मारा क्यों? दारू पी के पैसा मांग रहा था। आपको मारा किससे मारा? बंदूक का बैट से। তারা মেনেছে তারা সমাজ বিরোধী। প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের ছত্রছায়া এরা গড়ে উঠেছে। 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। আমার ছেলে এখন আইসিইউতে ভর্তি আছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, মাথায় লোহার রড দিয়ে মারাতে 7-8 খানা সেলাই পড়েছে। মদ খেতে টাকা না দেওয়ায় দমদমের মধুগড়ে এভাবেই বেধড়ক মারধর করা হয়। অফিস ফেরত যুবকদের আগ্নেয়াস্ত্র, রড, হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ সামনে আসে। আর এমন ঘটনা ঘটে যে মারে মাথা ফাটে এক যুবকের, চোখে গুরুতর আঘাত নিয়ে নাগেরবাজার বেসরকারি হাসপাতালে ভর্তি হন আরও এক যুবক। নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আহত শ্রীতম চট্টোপাধ্যায়ের বাবা। এই দুষ্কৃতীরা এরা তোলাবাজি করে, এরা মদ খায়, গাঁজা খায়, এরা ওয়ার্ডকে বিশৃঙ্খল করবার জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বহুদিন ধরেই এটা চলছে। ওখানে ওরা প্রায় 7-8 জন মতো ছিল এবং যে ছেলেটি আইসিইউতে ভর্তি রয়েছে তার অবস্থা যথেষ্ট খারাপ। আমরা থানায় অভিযোগ করেছি এবং আমি প্রশাসনের কাছে সাহায্য চাইছি যে কোনো মূল্যে যারা এই অন্যায় করেছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। চুরি করে বস্তায় মোবাইল, গলসিতে মোবাইলের দোকানে চুরি। একটা সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখাবো। গভীর রাতে দেখুন মোবাইলের দোকানে চুরি, 150 মোবাইল সহ একাধিক সামগ্রী চুরি হয়েছে। সিসি ক্যামেরায় বন্দি সেই চুরির ঘটনা। গলসির ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে গভীর রাতে মোবাইলের দোকানে চুরি। পৌনে 3টের সময় ফোন আসে যে এরকম ব্যাপার, তোমার দোকানে শাটার তোলা আছে। এসে দেখি আমার শাটার তোলা, পুরো ভাঙা আছে। দোকানের ভেতরে ঢুকে দেখি আমার দোকানে টোটাল যত মোবাইল ছিল, যা ছিল সব নিয়ে চলে গেছে। মোবাইল ছিল প্রায় 160-70 পিসের মতো, যার আনুমানিক মূল্য 45-50 লাখ টাকার মধ্যে হবে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ এসে
ইনকোয়ারি করে নিয়ে গেছে। আর এবার একটা ছবি দেখাবো আপনাদের, দেখুন সুখা পুরুলিয়া, যেখানে জলের জন্য হাহাকার। আরো একটা ছবি দেখা এবার আপনাদের, সুখা পুরুলিয়াতে আরো একটা ছবি দেখুন, পুরসভার পানীয় জলের কিভাবে অপচয় হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন দেখলেন জলের জন্য হাহাকার, তেমন অন্যদিকে পুরসভার দেওয়া কলের জল যাচ্ছে ড্রেনে। ভাবুন একবার, কল বন্ধ করার ব্যবস্থা পর্যন্ত নেই, জল এভাবেই অপচয় হচ্ছে। অর্থাৎ একই পুরুলিয়ার দুটো ছবি আমাদের সামনে, একদিকে জলের জন্য হাহাকার, অন্যদিকে অনর্গল জল বয়ে যাচ্ছে। জল অপচয় রুখতে সচেতনতার প্রচার করা হচ্ছে, কিন্তু এখানেই প্রশ্ন, যখন একদিকে কিছুজন যারা জল পাচ্ছেন না আর অন্যদিকে আবার জলের অপচয় হচ্ছে, পুরসভারই দেওয়া কল আর সেই কলের জল যাচ্ছে ড্রেনে। জল একদম আসে না। কল আছে জল নেই? না, কল আছে কিন্তু জল আসে না। জল আসে না। শহরে আমরাও দেখতে পাই যে বাইরে ওয়েস্টেজ হয়ে জল এইদিকে, যেমন এইদিকে টাঙ্কির থেকে জল দেখি বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা তো দেখতে পাই, কিন্তু সেটা পৌরসভা দেখে কি দেখে না জানি না। তবে আমাদের মনে হয় যে জল একদিকে অপচয় হচ্ছে, একদিকে সাধারণ হ্যাঁ, সেটা আমাদের মনে হচ্ছে নষ্ট হচ্ছে, একদিকে জল পাচ্ছেন না আপনারা, এটা কি নিয়ে বলবেন? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই দেখা উচিত, বিশেষ করে পৌরসভাকে, কারণ এইদিকে যদি নষ্ট হয়ে যাচ্ছে এটা অবশ্যই কন্ট্রোল করা উচিত, আর আমাদের ব্যাপারটা অবশ্যই ভাবা উচিত। পৌরসভা তো ট্যাপের সিস্টেম করা উচিত, তো ট্যাপের সিস্টেম করলে ধরুন জলটা অন্তত সংরক্ষণ হবে, যে জলটা ভেস্ট হয়ে যাচ্ছে সেটা অন্তত থাকবে। তো কিন্তু শুধু কি পৌরসভাই করবে, সাধারণ মানুষের দরকার আছে, যে যেসব জায়গাতে ধরুন জলটা নষ্ট হয়ে যাচ্ছে তাদেরও একটা চিন্তা করা দরকার আছে, যে জলটাকে কীভাবে বন্ধ করা দরকার। ধরুন যে হয়তো এই এরিয়াতে জলটা নষ্ট হয়ে যাচ্ছে, তো সবাই মিলে কিছু চাঁদা করে আর ওটাকে ট্যাপ কিনে নিয়ে, কিন্তু ট্যাপগুলো থাকবে না, কেউ খুলে নিয়ে চলে যাবে। সমস্যা হচ্ছে এইটাই। আমি চাইবো যে জলটা যাতে মানে সংরক্ষণ করা হয়, জলটা যাতে নষ্ট না হয়, ওয়েস্ট না হয়। কোথাও জলকষ্ট তো কোথাও আবার জলের অপচয়, আর এই নিয়েই ব্যবস্থার হুঁশিয়ারি পুরুলিয়া পুরসভার। আমাদের সঠিকভাবে যদি জল সরবরাহটা সচল রাখতে হয় শহরের বুকে বাড়ি বাড়ি, তাহলে স্ট্রিট ট্যাপ, যেখানে অযথা জল নেওয়ার কেউ নেই, ম্যাক্সিমাম বাড়িতে জলের সংযোগ হয়ে গেছে, সেই স্ট্রিট ট্যাপগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমরা বেশ কিছু জায়গায় পদক্ষেপ গ্রহণ করেছি, মাঝখানে কাজ বিভিন্নতে থমকে আছে। আমরা খুব শীঘ্রই আমাদের ডিপার্টমেন্টকে নির্দেশও দিয়েছি, বিভিন্ন জায়গায় নাগরিকদের কাছে আবেদন জানিয়েছি যে যেখানেই জল অপচয় হচ্ছে আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমরা তৎক্ষণাৎ সেখানে গিয়ে যাতে জলের অপচয়টা বন্ধ হয় সেই স্ট্রিট ট্যাপটাকে আমরা বন্ধ করছি। আপনারা দেখলেন সুখা পুরুলিয়াতে কিভাবে খাবার জলের অপচয় হচ্ছে, আর এই একই ছবি ধরা পড়েছে কলকাতাতেও। পুরসভার দেওয়া জলেই চলছে গাড়ি ধোয়া থেকে স্নান। ভাবুন একবার, অনেক জায়গায় আবার কল বন্ধ করার ব্যবস্থাও নেই, তার জন্য কি হচ্ছে, সারাক্ষণ জল পড়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। তবে এই নিয়ে আজব সাফাই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। অভিযোগ, পুরসভার কলের জলই যাচ্ছে গ্যারাজ থেকে নাকি রেস্তোরাঁয়। দেখুন ছবিটা। এটা কলকাতার তারাতলা মেন রোড। এখানে রাস্তার পাশে পুরসভার কল। স্থানীয়দের দাবি, এই সব জলের কল বন্ধ করার ব্যবস্থা নেই, তাই রোজ খাবার জলের অপচয় হয়। এ নিয়ে আজব সাফাই দিচ্ছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। রাস্তা উপরে কোনো স্ট্যান্ড পোস্ট জল নেই, কি জল হু হু করে কোথাও পড়ছে, কিন্তু ইয়ার ভাল্ব থেকে যে জলগুলো পড়ছে সেটা আমরা ওই চৌবাচ্চা বাঁধিয়ে দেওয়ার পরে ওই চৌবাচ্চার মধ্যেই জলটা স্টোর হয়ে থাকে, ওভারফ্লো হয়ে যাওয়ার পরে ওই রাস্তা কিছু সামান্য জলটা চলে যায়। যেখান যেখান এয়ার ভাল্ব করা আছে সেই জায়গাটা দেখবেন জলগুলো একটু স্প্রেড করে। বিনামূল্যে খাবার জল দেয় পুরসভা, সেই জলেই স্নান। পুরসভা দেওয়া খাবার জলেই চলে গাড়ি ধোয়া। এখানে গাড়ি ঢুকছো, এই যে জলের নব বন্ধ করা, চাবি বন্ধ করা আছে না? চাবি বন্ধ করে নেই, তাহলে জল কি পড়ে যাচ্ছে? এটা কি সারা মানে সবসময় পড়ে জল? না, टाइम पर होता है জল সবসময় পড়ে যাচ্ছে ना, टाइम पे 12 बजे बंद हो जाएगा, फिर 4 बजे बंद हो जाएगा। চাবি লাগানো আছে জলে কলে? মানে বিজখানে একটা ভ্যাল আছে, আচ্ছা, সে ভ্যালে কিন্তু জল আটকায় না, আচ্ছা, আর সব সময় পড়তে থাকে। সবসময় পড়তে থাকে। আপনি কি এখানে কোনদিন গাড়ি ধুয়েছেন এর আগে? হ্যাঁ, ধুয়েছি। গঙ্গার জল তুলে পরিশোধন, তারপর তা জলাধারে জমা হয়, সেখান থেকে পাইপলাইনে বিভিন্ন জায়গায় পাঠায় কলকাতা পুরসভা।
লিটার প্রতি জল পরিশোধনে কলকাতা পুরসভার খরচ হয় 1 টাকার কিছু বেশি। রোজ প্রায় 200 কোটি লিটার জল পরিশোধন করা হয়। এর জন্য কলকাতা পুরসভার রোজ খরচ হয় 200 কোটি টাকারও বেশি। এই বিপুল খরচ করে পরিশোধন করা জলই অপচয় হচ্ছে। শুধু তাই নয়, রাস্তার কল থেকে পাইপলাইনে গ্যারাজ কিংবা রেস্তোরাঁয় যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। কেউ কেউ আবার পুরসভার দেওয়া খাবার জল বিক্রিও করছে বলে অভিযোগ। আনঅ্যাপ্রুভড ডুপ্লিকেট করে বিভিন্ন কোম্পানির নামে জল ছাড়া হচ্ছে। এটা একটা বড় ক্রাইম। ইমিডিয়েট হেলথ এবং ওয়াটার সাপ্লাই গিয়ে এফআইআর করবে এবং ওই লাইনগুলো কেটে দেবে। এফআইআর করবে যাতে পুলিশ এনকোয়ারি করতে পারে যে এগুলোর পেছনে কি 2 নম্বরই আছে, কে আছে না আছে। এটা পুলিশ যাতে অ্যারেস্ট করে সেটা দেখতে হবে। সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।